এই তো পটল ভাজিটা দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক দুর্দান্ত ছিল। এরকম ভাজি কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে, এরকম ভাজি কিন্তু শীতের সকালে গরম ভাতের সাথে অনেকটাই জমে যায়। এরকম ভাজি থাকলে কিন্তু মাছ মাংসর কথা একেবারে ভুলে যাবেন। চলুন আমি ভাজিটা কিভাবে করি সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আমি আজকে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পটল ভাজি করব। পটলগুলো ভালো করে ধুয়ে এরকম দুফালা করে নিয়ে দেখেন আমি একটু পিঠগুলো একটু এরকম করে কেটে নিয়েছি। এখন আমি এটি হালকা একটু সিদ্ধ করে নেব। হলুদ আর মরিচ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন আমার পটলগুলো কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নিব। এই তো পটলগুলো আমার আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। এখন আমি পটলগুলি আমি ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাপ মতো তেল। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নিব। এই পটল ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলি আমি আদা ভাজা করে নিব, একবারে বেশি ভাজবো না, যেহেতু পটলগুলি আমার আরও ভাজে নিতে হবে, এই জন্য বেশি ভাজবো না। এই তো পেঁয়াজগুলো আমার আদা ভাজা হয়ে গেছে। এর মাঝে এখন দিয়ে দিব পটলগুলি। পটল কিন্তু আমি এটি 100% সিদ্ধ করি নাই, 50% সিদ্ধ করে নিয়েছি। এভাবে সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটে আমি মিডিয়াম টু লোয়ে রাখবো, ধীরে ধীরে এটি ভেজে নিব। এই তো পটলগুলো দেখেন আমি উল্টিয়ে দিয়েছি। এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে অনেকটাই মজা লাগে। এরকম ভাজি থাকলে কিন্তু মাছ মাংসের কথা ভুলে যাবেন। এরকম ভাজি হলে 1 প্লেট 2 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু এখনো হয় নাই, ভাজিটা এখনো মাজা বরাবর। ভাজিটা কিন্তু এখনো আমার কমপ্লিট হয় নাই। দেখেন ভাজিটার থেকে আমি এরকম চেপে চেপে পানিগুলি বাইর করে নিচ্ছি। এতে পটলের ভিতরে যে পানি থাকে পানিতে বাইর হয়ে যাবে, তাহলে পটল ভাজাটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। এরকম করে চেপে চেপে পানিগুলি বাইর করে দিতে হয়। দেখেন অনেক পানি থাকে এই পটলের ভিতরে। এত দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভাজিটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও কোনো এক অংশ ভালো লাগে থাকলে এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার কাছে কাঁচামরিচ নেই, এই জন্য কিন্তু আমি পাকা মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিবেন, আবার গুঁড়া মরিচও দিতে পারেন। দেখেন আমার ভাজিটি অনেকটাই লোভনীয় দেখাচ্ছে।
আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন। আমি কিন্তু যা ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই, আপনারা দিবেন। এখানে আমি হচ্ছে পাস্তা রান্না করব, অল্প একটু পাস্তা নিয়েছি। আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল আমার প্রিয় ভাইয়া আপুদের জন্য। আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাজি, অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি কিন্তু আমার আপুদের মতো পারি না, কিন্তু আমি যেভাবে নিয়মিত প্রত্যেকদিন রান্না বান্না করি এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার রান্না তো তেমন আমার আপুদের মতো সুন্দর হয় না, তবুও সবাই একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। আজকের ভিডিওটি আবার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।